ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির এস আলমের বকেয়া বিনিয়োগ আদায়ের দাবিতে চট্টগ্রামের সুগন্ধায় এস আলমের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। আমরা কথা বলছি তার সাথে। মুজিব, ব্যাংক কর্মকর্তাদের দাবি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। দিশা, দেশের আলোচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম, তার যে মালিকানাধীন ব্যাংক ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের যে সমস্ত ব্রাঞ্চের কর্মকর্তারা রয়েছেন তারাই মূলত এই কর্মসূচিটি পালন করছেন। তারা যেটি বলছেন যে এস আলম এই চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন ব্রাঞ্চ থেকে, শাখা থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। এখন সেই ঋণগুলো আদায়ের জন্য তারা মূলত চট্টগ্রামের সুগন্ধায় যে এস আলমের যে বাসভবন রয়েছে তার সামনে অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে এস আলমের মালিকানাধীন যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে এখন যে তারল্য সংকট, সব মিলিয়ে যে ব্যাংকের যে দৈন্যদশা চলছে, এখানকার কর্মকর্তারা যেটি বলছেন যে হাজার হাজার কোটি টাকা এখান থেকে আসলে ঋণ নেওয়া হয়েছে। ফলে এগুলো তারা অভিযোগ করছেন যে যেগুলো বিদেশেও পাচার করা হয়েছে। ফলে ব্যাংকগুলোতে এখন তাদের গ্রাহকরা এসে ফেরত যাচ্ছেন। তো এই খেলাপি ঋণগুলো আদায়ের জন্য তারা আসলে উদ্যোগী হচ্ছেন। আমরা সরাসরি একটু কথা বলতে চাই, একটু জানাবেন যে আপনারা আসলে কোন উদ্দেশ্যে আজকে দাঁড়িয়েছেন, সংক্ষিপ্ত করে আমরা সরাসরি সম্প্রচার আছি। আমাদের ব্যাংকের কাজ হলো জনগণ থেকে ডিপোজিট নেওয়া এবং এই ডিপোজিট বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগ করা, গ্রাহকদের কাছে বিনিয়োগ করা, আর এই বিনিয়োগের টাকা সময় মতো আদায় করা। যদি আমরা এই বিনিয়োগের টাকা সময় মতো আদায় করতে না পারি তাহলে গ্রাহকদের টাকা দিতে পারি না। যারা ডিপোজিট আছে ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারি না। ফলে আমাদের এই বর্তমানে এটা একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে পুরো দেশে। এটা জাতীয় সংকট। এখন এই জাতীয় সংকট মোকাবেলা করার জন্য, এই বিনিয়োগের টাকা আদায় করার জন্য আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা চট্টগ্রাম অঞ্চল আজকে দাঁড়িয়েছি। আমাদের বিনিয়োগের টাকা আদায় করার জন্য আমাদের বৃহৎ গ্রাহক দিশা শুনছিলেন যে এখানের বিভিন্ন ব্রাঞ্চের আসলে ম্যানেজার রয়েছেন। তারা বলছেন যে বৃহৎ একটা টাকা বিনিয়োগ হয়েছে এস আলমের পক্ষ থেকে, অর্থাৎ ঋণ নিয়ে হচ্ছে, সেই বিনিয়োগ ফিরে আনার জন্য তারা আন্দোলনটা আসলে চালিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিব, আপনাকে ধন্যবাদ।